আলু দিয়ে মজাদার চিকেন রান্নার তরকারি শিখতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো শুরু করা যাক। আসসালামু আলাইকুম প্রিয় আল্লাহর বান্দারা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সকলে সুস্বাস্থ্য কামনা করছি। যারা ফেসবুক থেকে দেখতেছেন প্রবাসী রান্নাঘর পেজটা ফলো করেন, আর ইউটিউব থেকে দেখতেছেন লাইক করেন, সাবস্ক্রাইব করেন, বেল আইকনটি বাজিয়ে রাখুন। নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে বন্ধুরা শুরু করা যাক। প্রথমে আমি একটা কড়াইতে দিয়ে দিলাম তেল পর্যাপ্ত পরিমাণে। এরপর দিয়ে দিলাম জিরা, ধনিয়া, আস্ত ধনিয়া, জিরা। এদিকে আমি মুরগিটা রান্না করতে নিয়েছি আদা কুচি, পেঁয়াজ কুচি, ৫-৬টা কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ, রসুন কুচি, আর দারচিনি, এলাচ, লং, তেজপাতা আমি দিয়ে দিলাম। প্রথমে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম, পর্যায়ক্রমে দিয়ে দিলাম রসুন, এরপরে দিয়ে দিলাম আদা কুচি, ১ চামচ লবণ অ্যাড করলাম। লবণ অ্যাড করার পর আমি একটু সিদ্ধ হওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে গুঁড়ে দেব ৫ মিনিটের জন্য। ৫ মিনিট পরে ঢাকনা উঠিয়ে মশলাটা একটু কষানো হয়ে গেছে, আমি এখন পানি অ্যাড করব। পানি অ্যাড করার পরে দিয়ে দিব মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া ১ চামচ, ১ চামচ ধনিয়ার গুঁড়া। দেওয়ার পর আমি দিয়ে দিব আস্তা কাঁচা লঙ্কা ৫-৬টা, দিয়ে দিব আস্তা মশলা, লং, তেজপাতা, দারচিনি, এলাচ। দেওয়ার পরে ভালো করে কষিয়ে নেব। এভাবে আপনারা রান্নাটা করবেন, ভালো করে কষিয়ে নিয়ে এরপর আমি দিব সামান্য একটু পানি। পানি দেওয়ার পর আবার ঢাকনাটা ঢেকে দেব ১০ মিনিটের জন্য। ঢাকনাটা ১০ মিনিট পরে উঠিয়ে আমি দিয়ে দেব, আমি চিকেন রান্না করব, চিকেনটা আমি দিয়ে দেব এখন। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। প্রবাসী রান্নাঘর পেজটাকে ফলো করুন, আর ইউটিউব চ্যানেল মরিচ বাটা চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করুন প্লিজ। তো এখানে আমি মুরগিগুলো দেওয়ার পরে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ১০ মিনিটের জন্য। এদিকে আমি ছোট একটা পাতিলে ভাত রান্না করতেছি। আমার মুরগিটা কষানো হয়ে গেছে। কষানো হয়ে যাওয়ার পর আমি একটু হালকা নেড়ে চেড়ে সামান্য একটু পানি অ্যাড করব। পানি অ্যাড করে আমি আবার ১০ মিনিটের জন্য ঢেকে দেব। ১০ মিনিট হয়ে গেছে। ১০ মিনিটের পরে আমি এই জায়গায় আলু অ্যাড করব। আমি রান্নাটা করব মূলত আলু দিয়ে, মুরগির মাংস। তো আমি আলুটা অ্যাড করলাম। আলুটা অ্যাড করার পর আমি সামান্য একটু পানি অ্যাড করব। পানি অ্যাড করার পর আমি আরও ১০ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। যেহেতু 60% আমার মুরগিটা সিদ্ধ, এ কারণে আমি ঢাকনা উঠিয়ে জিরার গুঁড়া দিয়ে দিলাম। জিরার গুঁড়া দিয়ে আমার এবার রান্না কমপ্লিট। মাশাআল্লাহ, খাবারটা অনেক মজা হয়েছে, টেস্টি হয়েছে। সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। নতুন নতুন ভিডিও পেতে সাহায্য করবেন।